বন্ধুরা শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আজকে সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডায় এবং মহাকাশ গবেষণামূলক খবরাখবর থাকছে। কি খবর থাকছে জানাবো, তবে তার আগে জানিয়ে দিই 26শে জানুয়ারি আমাদের ভারতের জিএসএলভি মার্ক 2 একটি রকেট লঞ্চ করার কথা ছিল। তাতে IDRSS বলে একটি স্যাটেলাইট যাওয়ার কথা ছিল। সেটি আগেই জানিয়েছিলাম, পিছিয়ে 28 তারিখ হয়েছে। তবে সর্বশেষ যে খবর পাওয়া গেছে তাতে টেকনিক্যাল গ্লিচ ধরা পড়েছে, তার জন্য এই মাসে মিশনটি হবেই না। মিশনটি হবে আগামী মাসের মানে ফেব্রুয়ারির 17 তারিখ 2024-এর। আচ্ছা, ওই দিনই যে হবে এখনও গ্যারান্টি নেই, তার কারণ টেকনিক্যাল গ্লিচ সারিয়ে নেওয়ার পর আরও সময় লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। আপাতত 17 ফেব্রুয়ারি সময় দেওয়া হয়েছে। কটার সময় উঠবে সে সমস্ত তো পরে ইনফরমেশান আপনারা জেনেই যাবেন। এবার চলে আসি আজকের খবরাখবরে। আর্টেমিস 1 তো লঞ্চ হয়েই গেছে এবং তার কাজ সে সাকসেসফুলি করেছে। আর্টেমিস 2ও লঞ্চ হবে, আর্টেমিস 3ও লঞ্চ হবে কিন্তু SLS রকেটে। তবে তার ইঞ্জিনে আসছে বদল। 25 মডেলের ইঞ্জিন পরীক্ষা হলো এবং সেই পরীক্ষা অসাধারণভাবে পাস করেছে, এই খবর থাকছে। এছাড়া আজকের মাঝরাতে একটি রকেট লঞ্চ আছে, তাতে 4 জন মহাকাশে যাবে, অ্যাক্সিয়াম 3 মিশন। এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং থাকছে স্পেশাল ভিডিও। এবং আরও একটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চীনের মিশন সেনঝৌ 7 মিশনে মালপত্র নিয়ে পাঠানো হয়েছে একটি রকেট, সেটার নাম হচ্ছে লং মার্চ 7 এবং গেছে তাদের নিজস্ব মহাকাশ স্টেশনে। সেই বিষয় নিয়ে খবরাখবর থাকছে। প্রথমেই আসি আজকে রাত্রে যে অ্যাক্সিয়াম 3 লঞ্চ হচ্ছে, তাতে কোন 4 জন মানুষ মানে মহাকাশচারী ঠিক বলবো না যেতে চলেছেন জানবো। আজ ভারতীয় সময়ে রাত্রির 3:49 4 জন পাড়ি দেবে মহাকাশে। এটা ঠিক আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানোর মিশন নয়, তবে এই 4 জন ভিজিট করবেন মহাকাশ স্টেশনে। তবে মূলত মহাকাশে কাটানোটাই মূল লক্ষ্য। এটি হচ্ছে অ্যাক্সিয়াম 3 মিশন। এর আগে দুবার এই মিশন হয়েছে এবং সাকসেসফুলি কিন্তু করা হয়েছিল মিশন। এর সঙ্গে যুক্ত রয়েছে অ্যাক্সিয়াম স্পেস, SpaceX এবং নাসাও। আজ যে 4 জন যাবেন তাদের মধ্যে রয়েছেন আমেরিকান মাইকেল লোপেস, আলগেরিয়া। এছাড়া ওয়াল্টার ভিলাডে, ইনি কিন্তু ইটালিয়ান। তারপরে আরও একজন যাবেন যিনি অ্যালপার গেজারভাস্কি, ইনি টার্কিশ মানে তুর্কির একজন নভোচর। এছাড়া মার্কাস ওয়ান্ট, তিনি আবার সুইডেনের লোক। এই 4 জন কিন্তু আগামী প্রায় 7 দিনের মতো মহাকাশে কাটাবে। তার মধ্যে কিছু সময় ওনারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটাতে পারবেন। দেখতেই পাচ্ছেন এই 4 জন কিন্তু যেতে চলেছেন আজকে ভারতীয় সময় রাত্রি 3:49। তারপর যেভাবে ফেরে ক্রিউ মিশনের অ্যাস্ট্রোনটরা, সেইভাবেই কিন্তু ওনারাও ফিরবেন এবং এসে পড়বেন আটলান্টিকে। যেরকমভাবে ডিবুস্ট করিয়ে এনে ফেলা হয় একেবারে প্যারাশুটের মাধ্যমে, ঠিক সেইভাবেই এনারাও ফিরবেন। এটা অনেকটা ক্রিউ মিশন যে হয় না, সেই ক্রিউ মিশনের মতোই হবে। তবে এটি একটি প্রাইভেট সংস্থার আলাদা মিশন। এটা ঠিক যে মহাকাশচারীদের মিশন তা নয়, বলা যেতে পারে মহাকাশ পর্যটনের মিশন। এবার আসি যে মিশনটার কথা বলছিলাম, চীনের সেনঝৌ 7। সেই মিশনে তিয়াঙ্গং স্পেস স্টেশনে মালপত্র নিয়ে উড়ে গেছে একটি রকেট। উড়ানের দৃশ্য কেমন ছিল এবং কিভাবে ডকিং হলো সমস্তটা থাকছে এই ভিডিওয়ে। চীনের হাইনান দ্বীপের ওয়েংচ্যাং লঞ্চ সেন্টার থেকে তারা রওনা করলো একটি রকেটটি হচ্ছে লং মার্চ 7 আর মিশনটির নাম তিয়ানঝৌ 7। তিয়ানঝৌ 7 হচ্ছে গিয়ে এমন একটি মিশন যেটিতে তারা তাদের নিজস্ব যে মহাকাশ স্টেশন রয়েছে তিয়াঙ্গং, সেখানে 3 মহাকাশচারী রয়েছে, তাদের জন্য জিনিসপত্র পাঠালো। 7ম মিশন এটি, তাই তিয়ানঝৌ 7। এই মুহূর্তে চৈনিক 3 মহাকাশচারী তাদের নিজস্ব মহাকাশ স্টেশনের মধ্যে রয়েছে। তাদের ব্যবহৃত সামগ্রী সহ আরও অনেক কিছু ব্যবহারযোগ্য জিনিস, এছাড়াও রয়েছে ব্যাটারি এবং এই যে মহাকাশ স্টেশনটি তিয়াঙ্গং, তাকে রক্ষণাবেক্ষণ করার জন্য তো যন্ত্রপাতি লাগে। এছাড়া মহাকাশে তো শুধুমাত্র ঘোরার জায়গা নয়, সেখানে মহাকাশচারীরা যান বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করতে। সেই সমস্ত জিনিসপত্র পাঠানো হয়েছে এবং
মিশনটি কিন্তু সাকসেসফুলি রকেট তার কক্ষপথে ছেড়ে দিয়েছিল গতকাল, আর আজ ভোরবেলায় সেটি তাদের নিজস্ব মহাকাশ স্টেশনে ঠিকঠাক মতো ডকিং করেছে। এটি ক্রুবিহীন, এর মধ্যে কোনো মহাকাশচারী ছিল না, স্বয়ংক্রিয়ভাবে কিন্তু এটি ডক করে। এরপরে এর ভিতর থেকে মালপত্র নামিয়ে নেবেন 3 মহাকাশচারী, যারা চীনের মহাকাশ স্টেশনে এই মুহূর্তে রয়েছেন। এবার আসি যে মিশনটার কথা বললাম, মিশন ঠিক নয়, মানে একটি রকেট ইঞ্জিন টেস্টের কথা বললাম। SLS এর 25 মডেলের তার ইঞ্জিন টেস্ট, সেটি সাকসেস হয়েছে। এবং কীরকম ছিল সেই ইঞ্জিন টেস্ট দেখব। নাসার এই মুহূর্তে সবথেকে বড় রকেট হচ্ছে SLS, মানে স্পেস লঞ্চ সিস্টেম। আর্টেমিস 1, আর্টেমিস 2 মিশনে এই রকেটই ব্যবহার করা হবে। তবে এর আরও একটি আপগ্রেড ইঞ্জিন তৈরি হচ্ছে, যে ইঞ্জিনের মডেল হচ্ছে 25, SLS 25। এই যে ইঞ্জিনটি, সেই ইঞ্জিনটি কিন্তু গতকাল 17 জানুয়ারি আমেরিকার সময় অনুযায়ী দুপুর 12টা নাগাদ টেস্ট করা হয়েছে এবং সেই টেস্ট সফল। আপনারা সেই টেস্টের সময়কার ভিডিও দেখতে পাচ্ছেন। ইঞ্জিন পারফর্ম করেছে একদম পারফেক্ট, এরকমই জানানো হয়েছে নাসার তরফ থেকে। চারিদিকে একেবারে ধোঁয়ায় কিন্তু ভরে গিয়েছিল। অনেক পরিবেশবিদরা মনে করেন যে এর ফলে আমাদের পরিবেশের প্রচুর ক্ষতি হচ্ছে, কিন্তু মহাকাশ গবেষণা যদি করতে হয় তবে তার রকেট টেস্ট তো করতেই হবে, আর তা করতে হবে পৃথিবীতেই। তবে নাসার এই যে স্থান, সেটি একেবারেই লোকালয়ের অনেক বাইরে এবং পাহাড়ের একটি মধ্যে অবস্থিত। নাসা স্টেনিস বলে এই সংস্থা, মানে নাসারই আরও একটি শাখা বলা যেতে পারে, সেখানেই রকেটের ইঞ্জিন টেস্ট করা হয়। আর মনে করা হচ্ছে আর্টেমিস 3 মিশনে এই যে ইঞ্জিন, সেই ইঞ্জিনই কিন্তু বসানো হবে SLS রকেটে, যাতে তেল বা জ্বালানি আরও বেশি খাবে, কিন্তু এর গতি আরও অনেকটা বাড়বে বলেই মনে করা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের খবরাখবর। যাওয়ার আগে বলে রাখি, আগামীকাল 19 তারিখ সন্ধেবেলাতে কিন্তু স্লিম যে ল্যান্ডার জাপানের চাঁদের মাটিতে নামতে চলেছে। আসবো আমরা লাইভে, আপনারাও নিশ্চয়ই জুড়ে যাবেন। আপাতত আজকের মহাকাশ গবেষণামূলক খবরাখবর এবং বিজ্ঞান আড্ডা এই পর্যন্তই। কেমন লাগলো জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। তবে এটাও বলে রাখবো, কমেন্ট বক্সে বলবেন আপনার ওখানে কীরকম ঠান্ডা পড়েছে। আমাদের এখানে কিন্তু বেশ ঠান্ডা। ভালো থাকবেন, ধন্যবাদ।